এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলেই মোটামুটি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30। আজকে হলো 16 সেপ্টেম্বর। বাইরের ওয়েদার এখন অবধি একই রয়েছে। জানি না আজকে ওয়েদারটা ঠিকঠাক হবে কি না, বাট বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে 3-4 দিন ধরে। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। আর এখন প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে আমি জানলা খুলি, কারণ বাইরের ওয়েদারটা দেখার জন্য। এখানেই সকাল থেকে আমার বর আমার পিছনে লাগছিল, তো আমি ওকে বললাম যে তুমি সকাল থেকে আমাকে এরকম বলছো, তো তাই জন্য ও হাসছে, কারণ ও আমার সাথে ইয়ার্কি মারছিল। তারপরে এখানে নিয়ে বসে গেছি হচ্ছে ড্রাই ফ্রুটস। এখানে রয়েছে কাজু, আমন্ড আর কাঁচা বাদাম আর হচ্ছে খেজুর। এখন এগুলো খেয়ে নেবো। আর এদিকে আমার বর সকাল সকাল বসে গেছে হচ্ছে শপিং করতে। তো তারপরে আবার দাদাকেও ফোন করে জিজ্ঞাসা করছে যে জিনিসগুলো ভালো হবে কি না। তো দাদা বললো যে না, জিনিসটা ভালো হবে না। তো যাই হোক, তারপরে ওখানে বসে বসে তাও ফোনে বকবক করেই যাচ্ছে। এখন বাজে ওই 10-15 মতো হবে। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো। রুটি তরকারি, আর এটা হচ্ছে প্রোটিন পাউডার। আগেটা খাবো, দেন রুটি তরকারিটা খাবো। তো বললামই তো, প্রথমে আমি এই প্রোটিন পাউডারটা খেয়ে নেবো। এটা আমি সকালবেলা খাই, আবার বিকেলবেলাও খাই। যাই হোক, তো প্রোটিন পাউডারটা খেতে একদমই ভালো না, কোনো স্বাদ নেই, না টক না ঝাল না মিষ্টি, পানসা পানসা খেতে। কিন্তু ডক্টর যখন দিয়েছে তখন তো এটা খেতেই হবে। আর এটা নাকি কেশরের, বাট এর মধ্যে কেশরের মতো কোনো স্বাদই নেই, বেস্বাদ একটা জিনিস। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো। এখন বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। প্রথমে হচ্ছে একটা শর্ট ভিডিও এডিট করব, দেন আপলোড করব। প্রায় শেষই হয়ে গেছিলো, সেই জন্য আজকে একটু ফল আনিয়েছি, কলা আপেল। তো শর্টস ভিডিওটা এডিট করে আমি আপলোডও করে দিয়েছি। এখন হচ্ছে অ্যালোভেরা কাটবো, গাছ থেকে অ্যালোভেরা কাটবো, মাথায় মাখবো। ভেবেছিলাম আজকে একটু টক দই মাখবো, বাট টক দই নেই ঘরে, সেই কারণে একটুখানি অ্যালোভেরাই মাখবো। অ্যালোভেরা কাটবো, দেন মাখবো, শ্যাম্পু করবো আজকে। বৃষ্টিটা কমে গেছে মনে হচ্ছে, একটু হাওয়াই দিচ্ছে বাইরে শুধু। অ্যালোভেরা গাছটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। বড় বড় যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলো একদম কেমন যেন দাগ দাগ হয়ে যাচ্ছে। ওই যে বলে না, মানে যেই জিনিসটা যত যত্নে থাকে সেটা তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা এখানে যত্ন থাকে বলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। বাট যেগুলো ছোটো ছোটো কচি কচি পাতা আছে সেইগুলো আপাতত দেখছি ভালো আছে। সেই জন্য ভাবছি যে বড় যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলো কেটে কেটে আমি মাথায় মেখে ফেলবো। মুখে মাখি না, কারণ মুখে মাখলে মুখে ভীষণভাবে চুলকায়, সেই কারণে। আর শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবেও কিন্তু অ্যালোভেরা ব্যবহার করা যায়। আমি একবার ইউজ করেছিলাম, যেই পাতাটা সব থেকে বেশি নষ্ট হয়ে গেছিলো সেটাকে আজকে আমি কেটে নিলাম, নিয়ে তারপরে এরকম ছোকলাটা উপর দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে অ্যালোভেরাটাকে আমি ছুরিটা দিয়ে এরকম কাছিয়ে কাছিয়ে বার করে নেব, নিয়ে দেন হচ্ছে মাথায় মাখবো। আমি যখন অ্যালোভেরা ইউজ করি তখন কিন্তু আমি স্ক্যাল্পে ইউজ করি না। আমি সেরকম কিছুই স্ক্যাল্পে ইউজ করি না, শুধু তেল ছাড়া। কারণ আমার কোনো কিছু চুল বা মুখে লাগাতে ভীষণই ভয় লাগে। মনে হয় যদি র্যাশ বেরিয়ে যায়, তারপরে মনে হয় যদি আমার সমস্ত চুল উঠে যায়, সেই কারণে আমি স্ক্যাল্পে কোনো কিছু ইউজ করি না। আমি এরকম চুলের উপরে মেখে নেবো অ্যালোভেরাটা। মাথায় মাখা হয়ে গেছে, খোপা করে রেখেছি। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো, মুছবো, দেন যাবো স্নান করতে। চলে এসছে, কার্টুন দেখতে চলে এসছে। কালকে ওর বাড়িতে সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি ফোন লুকিয়ে রেখেছি, ওকে দিইনি ফোন। এই সমস্ত কথাবার্তা লোককে বলে বেড়ায়, তো লোক ভাববে যে সত্যি সত্যি হয়তো আমি ফোন লুকিয়ে রাখি, ফোন দিই না। তো সমস্ত কাজবাজ কমপ্লিট, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন একই জিনিস কি শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ফলটা খেয়ে নেবো, দেন যাব হচ্ছে স্নান করতে। আমি চেষ্টা করি যে স্নান করার আগেই যাতে ফলটা খেয়ে নিতে পারি, বাট অনেক সময় ভুলে যাই আমি কাজ করতে করতে যে ফলটা খেতে হবে। আর আমি না ঠিক জানি না যে ফলটা ঠিক কোন টাইমে খেতে হয়। আমি এই টাইমটাতেই খাই, ওই 12টা 12:30টার দিকে, তারপরে স্নান করতে যাই। তোমরা যদি কেউ জানো যে কোন টাইমটায় ফল খেতে হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো স্নান করা কমপ্লিট, চলে এসেছি। এখন হচ্ছে চুলটা মুছে নেব। আমি যখন শ্যাম্পু করি তখন আমি গামছা দিয়ে চুলটা অনেকক্ষণ ধরে জড়িয়ে রেখে দিই, যাতে পুরো চুলের জলটা গামছাতে টেনে নেয়। বেশি এরকমভাবে মুছি না। বাট আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সেই কারণে চুলটা মুছে নিলাম, না হলে ঠান্ডা লেগে যাবে। আর আমার মনে হয় গামছা দিয়ে যদি চুলটা অনেকক্ষণ পেঁচিয়ে রাখা হয় তাহলে পুরো চুলের জলটা গামছাতে অ্যাবজর্ব করে নেবে, সেটাই ভালো হবে। আর তাওয়ালটা আমার একদম ভালো লাগে না, আর তাওয়ালটা মনে হয় যেন মাথায় দিলে ভারী ভারী। আর বর্ষাকালে তাওয়ালটা ভিজে গেলেও শুকাতে অনেকটা টাইম লাগে। তো তারপরে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। প্রথমে টোনার দিয়ে নিলাম, দেন এখন একটুখানি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি।
স্কিন কেয়ার করে যাব হচ্ছে লাঞ্চ করতে। খিদেও পেয়ে গেছে, অনেকটাও বেলা হয়ে গেছে। আর প্রতিদিন স্নান করার পরে আমি একটুখানি স্কিন কেয়ার করি, যেটা তোমাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করি আর মাঝে মাঝে শেয়ার করতে ভুলে যাই। সামনেই তো পুজো আসছে, সেই কারণে তো এখন একটুখানি স্কিন কেয়ার করতেই হবে। একটু স্কিনটাকে ঠিকঠাক রাখতে হবে, একটু চুলটাকে ঠিকঠাক রাখতে হবে, সেই জন্য এই দুটোরই কেয়ার করতে হবে। তো বাইরে যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, সেই জন্য জানলার পাশেই বসেছিলাম অনেকক্ষণ। তো এখন অবধি লাঞ্চ করতে যাইনি, হাওয়াটা অনেক সুন্দর লাগছিল। এখন বাজে হলো 5:30। ঘুমাইনি, শুয়েছিলাম, ফোন ঘাটছিলাম একটু। তো আজকে যেহেতু বৃষ্টি নেই, তাই একটুখানি হাঁটতে বেরোবো। আধা ঘন্টার মতো বাইরে হাঁটাচলা করে আসি। 2-3 দিন ধরে তো হাঁটাই হচ্ছে না একেবারে। তো ভেবেছিলাম 5টার সময় বেরোবো, বাট ওই ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। এখন যাই বাড়িতে একটুখানি হেঁটে আসি। তো ওই যে শুয়েছিলাম, বিছানাটা একদমই ওলট পালট হয়ে রয়েছে, একটু মোটামুটি গুছিয়ে নিই, তারপরে যাব বাইরে। জলের বোতলটা নিয়ে আসি। তো ডোজি এখানে শুয়ে রয়েছে, ও ঘরের ভিতর যায়নি। ও এখন ঘরের ভিতর খুবই কমই যায়, বাইরে এসে এখানে চুপ করে শুয়ে থাকে। ওর এই জায়গাটা ভীষণ পছন্দ, এই জায়গাটা। তারপরে ওই আরেকটা চাতাল আছে, সেই জায়গাটা, অ্যাকোয়ারিয়ামের সামনে যে চাতালটা, ওখানটাতে শুয়ে থাকে। এখানে বরের সাথে একটুখানি ভিডিও করছিলাম, আর ও ভিডিও করতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য ওর মুখের অবস্থাটা ঠিক ওরকম ছিল। দেন আমি চলে গেছিলাম একটুখানি রাতে ডিনারটা করতে। আজকে রাতে খাবো হচ্ছে সাবুর খিচুড়ি, সেই জন্য এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে ডিমের অমলেটটা করে নেব, দেন হচ্ছে আমি আমার সাবুর খিচুড়িটা বসাবো। ডিমের অমলেট করে নিয়েছি, তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তার মধ্যে আমি টমেটোটাও কেটে নিলাম। তো এটাকে প্রথমে একটুখানি ফ্রাই করে নেব, দেন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। এখানে প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি আর সাবুটাও দিয়ে দিয়েছি। তো আমি না আগের দিন করেছিলাম একবার, তো তখন আমি ডালটা দিইনি, শুধু সাবুর খিচুড়ি করেছিলাম। আজকে ডাল দিয়েও করছি। তো এখানে ওই ফোড়নটা দিয়ে দিয়েছি, প্রেশার কুকারের মধ্যে টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমার সাবুর খিচুড়ি তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। একটু অন্যরকম লাগছিল, বাট ভালো লাগছিল। তো এখানে আমি আমার ডিনারটা সারছি, আর আমার বরের ডিনার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ও খেয়েছে ভাত, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিই 9টার মধ্যে। তো আমিও খাওয়া দাওয়া করে মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।